কোরমা আমরা অনেক রকম খেয়েছি, সে চিকেনেরও হতে পারে কিংবা ডিমের। কিন্তু আমি আজকের একেবারে লোভনীয় স্বাদের গোটা গোটা আলু দিয়ে ডিমের একটা কোরমা বানিয়ে দেখাচ্ছি। তাই ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। কোরমা বানানোর জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য 2 চামচ পোস্ত, 2 চামচের মতো চারমগজ আর 10টা থেকে 12টা কাঠবাদাম বা আমন্ড আমি একসঙ্গে বেটে নিচ্ছি। এরপরে আমি ছোট ছোট আলু সেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি, ওজনে 750 গ্রাম। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে সেদ্ধ করে রাখা ডিম 5টা ডিম এটাকে সেদ্ধ করে তারপরে কড়াতে অল্প একটুখানি ভেজে নিচ্ছি। শুধু তেলেই ভেজে নেব, কোনোভাবে হলুদ দেব না, একটু সাদা সাদা করে ভাজবো। আজকের কোরমাটা যেভাবে বানাচ্ছি অবশ্যই এটাকে বানাবেন, দেখবেন দারুণ সুন্দর খেতে হবে। ডিমটা ভেজে নেওয়ার পরে আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেলে আগেও কিন্তু আমরা ডিমের কোরমা বানিয়েছিলাম, সেটাও কিন্তু খুব সুন্দর স্বাদের হয়েছিল। আজকেরও যেটা বানাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর হবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। বাড়িতে ছোট ছোট আলু থাকলে সেটা দিয়ে এই ডিম দিয়ে যদি বানিয়ে নেন, যারা আলু প্রেমী রয়েছেন তাদের জন্য কিন্তু একদম বেশ জমে যাবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে তারপরে 2টো পেঁয়াজ সেটাকে বেটে নিয়েছি, সেই বাটা পেঁয়াজটার মধ্যে দিয়ে 2-4 বার নেড়ে নিয়ে তারপরে আদা রসুন বাটা সেটা 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু পুরোপুরি লোতে আছে। এরপরে 2টো টমেটো সেটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে নেওয়ার পরে শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো আর কাছাকাছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি কোরমা সাদা সাদা খেতে চান তাহলে এই লঙ্কার গুঁড়োটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এরপরে প্রায় 75 গ্রামের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ফেটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে কিংবা বন্ধ করে দিতে পারেন, না হলে টক দই কিন্তু ফেটে যেতে পারে। ফাটা যদি ভয় থাকে তাহলে টক দইয়ের মধ্যে অল্প একটুখানি ময়দা মিশিয়ে কিন্তু এটাকে ফেটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টক দই কোনোভাবে ফেটে যাবে না। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা গোটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবেন। আজকে যে প্রসেসে করছি সেই প্রসেসে অবশ্যই দেখবেন, তাহলে দেখবেন আলুগুলো দারুণ সুন্দর সেদ্ধ হবে এবং এর মধ্যে কিন্তু সমস্ত মশলার টেস্টও যাবে। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা দিয়ে 1 মুঠো ধনেপাতা বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে আবার একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। যারা একদম সাদা তরকারি খেতে পছন্দ করেন না, কোরমা মানেই ধরুন একটু সাদা টাইপসের হয়, তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম বেস্ট। এটা যেহেতু একদম সাদা কালার হয়নি, সাদার থেকে একটু লালচে লালচে ভাব ছিল, তাই এইটা কিন্তু আরও অনেকটাই সুন্দর খেতে হবে। এখানে পরপর 2 থেকে 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম, তারপর একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দেওয়ার পরে তরকারিটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে গেলে যেটা পেস্ট বানিয়েছি অর্থাৎ কাঠবাদাম, চারমগজ আর পোস্ত, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। অবশ্যই বাড়িতে এটা একদিন বানাবেন, দেখবেন দারুণ সুন্দর খেতে হবে। সমস্ত কিছু একেবারে চেটে পুটে খাবেন, কথা দিচ্ছি। দিয়ে আবার বেশ কিছুক্ষণ আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার একটুখানি লো থেকে মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে ছোট আলু থাকলে আমরা সাধারণত ফেলে দেওয়ার চিন্তা করি, কিন্তু এটা কিন্তু দারুণ সুন্দর টেস্ট হবে। দেখুন এর গ্রেভির টেক্সচারটা দেখুন। একবারে রান্নার শেষে উপর থেকে অল্প একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমের কোরমা যারা সাদা পছন্দ করেন না তাদের জন্য অবশ্যই এইভাবে পছন্দ করতে পারেন, রান্নাটা করতে পারেন, দারুণ সুন্দর লাগবে। 1 চামচ ঘি দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে পরিবেশন করে দিচ্ছি গোটা আলু দিয়ে ডিমের কোরমা। কথা দিচ্ছি আপনাদেরকে, এই রান্নাটা একবার ট্রাই করে দেখুন। এত সুন্দর খেতে হবে, রুটি, পরোটা, ভাতে যার সাথেই সার্ভ করে না কেন, খেতে কিন্তু একদম খুব সুন্দর একটা নতুন রকমের স্বাদের লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, দেখাতেই যেন একটা সুন্দর তৃপ্তি কাজ করছে আমাদের মধ্যে।
তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকবেন, যাতে করে পারফেক্টলি বানাতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে, যাতে করে আমরা আরও নতুন নতুন স্বাদের রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাদের চ্যানেলের পাশে থাকবেন, খুব শীঘ্রই নতুন নতুন রান্না আবার চলে আসছে। সেই সঙ্গে আমাদের চ্যানেলে খুব মজার মজার শর্টসও রয়েছে রান্নার, তাই অবশ্যই সেগুলোও দেখবেন। দেখুন, একটা আলু কেটে দেখাচ্ছি, দারুণ সুন্দর খেতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। টাটা।